লিমন সাহেব, আপনি আমাদের মাদারীপুরের জোনটা দেখবেন। আপনার স্যালারি 20,250 টাকা, তার মধ্যে টিএডিএ পাইবেন 10,000, আর বেসিক স্যালারি হচ্ছে 10,000, আর মোবাইল বিল 250 টাকা। 20,250। ওকে স্যার। আচ্ছা স্যার, টিএডিএটা কি আমি জয়েন করার সাথে সাথে দিবেন? না না না, ওটা তো মাস শেষে আপনি স্যালারির সাথে পাবেন। তাহলে স্যার আমি যে এই 1 মাস মার্কেটে ঘুরবো সেই টাকাটা পাবো কোথায়? ওটা তো আপনি আপনার পকেট থেকে খরচ করবেন, মাস শেষে তো কোম্পানি আপনাকে এটা দিয়েই দিচ্ছে। স্যার আমি তো বেকার মানুষ, আর আজকে যে ইন্টারভিউ দিতে আসছি একজনের কাছ থেকে স্যার টাকা ধার নিয়ে আমি ইন্টারভিউ দিতে আসছি স্যার। সেটা তো আমাদের দেখার বিষয় না, সেটা আপনার বিষয়। আপনি এখন দেখেন চাকরিটা করতে পারবেন কিনা। তার মানে হচ্ছে স্যার, আমার পকেটের টাকা ইনভেস্ট করে মার্কেটে ঘুরে ঘুরে আপনাদের প্রোডাক্ট বিক্রি করব, মাস শেষে আমার ওই টাকাটাকেই আপনারা আমাকে টিএডি হিসাবে দিবেন। এতে তো স্যার আমার স্যালারি 10,000 হয়, আপনি 20,000 পাইলেন কই স্যার? হ্যাঁ, আমরা তো এইভাবেই আপনাকে 20,250 টাকা স্যালারি দিব। বাহ বাঙ্গির পুত বাহ! আল্লাহর গজব পর্বত তোর উপর। শিক্ষিত বেকাররা কোনো উপায় না পায়া তোদের কাছে আসে চাকরির জন্য, আর তোরা তাদেরকে এইভাবে ঠকাস। তাদের পকেটের টাকা দিয়া তোরা বিজনেস করস, তোকে নিজস্ব প্রোডাক্ট বিক্রি করস, আর মাস শেষে তাগো টাকাটাই তাগরে টিএডি হিসাবে দেস, আর এইটারে কস তোকে বেতনের মধ্যে 20,000। মানুষের ভালোই বুকুল বুঝাইতে পারস তোরা। সাব্বাস বাঙ্গির পুত, সাব্বাস। এই বিজনেস পলিসিটা ব্যবহার করেই দেশের মার্কেটিং এবং সেলসের লোকদের দিনের পর দিন ঠকানো হচ্ছে।